ইসরায়েলের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আল্লাহর একজন পয়গাম্বর। উনি আল্লাহর কাছে একটি আকুতি করতেন সব সময়, আল্লাহ, আমি দুনিয়ার কোনো কিছুকে ভয় করি না, দুনিয়াতে কাউকে ভয় করি না, আপনি আল্লাহ ব্যতীত আর কাউকে আমি ভয় পাই না। ওগো আল্লাহ, একটা জিনিসকে বেশি ভয় পাই, সেটা হলো মৃত্যু। সেটা হলো মৃত্যুকে আমি ভয় পাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন, এবং জিনার বংশকে বনি ইসরাইল বলা হয়, বনি ইসরাইলের বংশধর জিনারা, উনি হলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহর দরবারে আকুতি করলেন। তো আল্লাহ, উনি যেহেতু নবী, ওনার কথাকে আল্লাহ প্রাধান্য দিলেন। আল্লাহকে উনি আরজি দিলেন, আল্লাহ, মৃত্যুকে আমি বড় ভয় পাই, আমি আপনার দরবারে একটি আরজি জানাচ্ছি যে আমি ইয়াকুব আলাইহিস সালামেরও মৃত্যু হবে, আমি জানি। আমার যখন মৃত্যু হবে, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, আমার কাছে আসার পূর্বে আপনি যে কোনো মাধ্যমে আমাকে একটি মেসেজ দিবেন, আমাকে একটু ইঙ্গিত দিবেন যে ইয়াকুব, তোমার নিকট মালাকুল মউত যাচ্ছে তোমার জান কবজ করার জন্য। আল্লাহ, আপনার দরবারে এই আরজি পেশ করছি, আমাকে মালাকুল মউত পাঠানোর আগে আমাকে একবার মেসেজ দিবেন। দেখুন, একজন নবী ফরিয়াদ করছেন। আল্লাহ বললেন, ইয়াকুব, আমি আপনার এই কথাকে, এই আরজিকে আমি কবুল করলাম। মালাকুল মউতকে আপনার কাছে পাঠানোর পূর্বে অবশ্যই আপনাকে আমি মেসেজ দিব, আপনাকে জানিয়ে দিব যে মালাকুল মউত যাচ্ছে, আপনি তৈয়ার হবেন মৃত্যুর জন্য। মালাকুল মউত আসার পূর্বে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে প্রস্তুত করানোর জন্য আল্লাহর দরবারে আরজি পেশ করলেন। হঠাৎ একদিন দেখলেন মালাকুল মউত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে পৌঁছেছেন। বললেন, ইয়া নবী, আপনার জান কবজ করার জন্য আল্লাহ ফয়সালা করেছেন, আপনার জানটুকু আমি বের করে নিয়ে যাব। উনি যেহেতু নবী, মালাকুল মউত অতি সম্মানের সাথে ওনার কাছে এসেছেন। মালাকুল মউতকে উনি প্রশ্ন করলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ওগো মালাকুল মউত, আমি তো আল্লাহর দরবারে একটি পয়গাম্বর হিসেবে একটি আরজি পেশ করছিলাম যে মালাকুল মউতকে আমার কাছে পাঠানোর পূর্বে আমাকে একটু ইঙ্গিত দিবেন, যেহেতু আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো, ইয়াকুব, আপনাকে কি আমি ইঙ্গিত দেই নাই? আপনি কি আমার ইশারা বোঝেন নাই? আপনাকে কি আমি মেসেজ দিই নাই? তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, কই, আমাকে তো আপনি মেসেজ দেন নাই, আমি তো কোনো মেসেজ, কোনো ইঙ্গিত পাই নাই, আপনার পক্ষ থেকে মালাকুল মউত আসছে, আমি এমন কোনো নিউজ পাই নাই। তখন আল্লাহ বললেন, ইয়াকুব, আপনার দাড়ি যেদিন সাদা হতে লাগলো, সেদিনই আমি আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছি, আপনি এখন মৃত্যুর একদম ধারে কাছে চলে গিয়েছেন, মালাকুল মউত আপনার কাছে যে কোনো মুহূর্তে যেতে পারবে। আপনার দাড়ি যেদিন একটা পাকা শুরু হয়েছে, সেটাই আপনার জন্য ইঙ্গিত, সেটাই আপনার জন্য মেসেজ ছিল। এই মেসেজকে ফলো করতে আমি বলেছি। তখন ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে দিয়েছেন, আল্লাহ, আমি তো এখনো তৈয়ার হতে পারি নাই। দেখুন, একজন নবীর ফরিয়াদ। নবী বললেন, আমি এখনো তৈয়ার হতে পারি নাই। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নেই, কিন্তু নবী হয়ে আমাদের জন্য এত বড় শিক্ষা রেখে গিয়েছেন। আমার নবী পবিত্র নূরানি জবানের মধ্যে বলেন, ও আমার উম্মতরা, তোমরা মৃত্যুকে স্মরণ করো। প্রতিনিয়ত মৃত্যু তোমাকে সিগন্যাল দিচ্ছে, কারো দাড়ি পেকে যাচ্ছে, কারো চুল পেকে যাচ্ছে, কারো অসুস্থ হচ্ছে, অন্য একটি এলাকার ব্যক্তি ইন্তেকাল করছে, তুমি তার জানাজায় শরীক হয়ে সেটা মনে করো, আজকে তার লাশ আমার কাঁধে, আগামীকাল আমার লাশ অন্যের কাঁধে যেতে হবে, আমাকে একইভাবে কবরের পাড়ে চলে যেতে হবে। কি নিয়ে আমি স্বপ্ন দেখছি, কিসের অহংকার আমি করছি? আল্লাহ বললেন, তোমরা মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করো।